তালতলিতে ত্রাণ ও সরকারি পাঠমেলায় কাজ পাইয়ে দেওয়ার কথা বলে প্রতারণা, গ্রেপ্তার এক। নিত্য নতুন খবর পেতে আমাদের পেজে ফলো দিয়ে রাখুন। বরগুনা তালতলি প্রতিনিধির তথ্যচিত্রে বিস্তারিত। বরগুনা তালতলিতে ত্রাণ ও সরকারি পাঠমেলায় কাজ পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে প্রতারণার মাধ্যমে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে জাকির হোসেন মাসুদ নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় বৃহস্পতিবার 12 জুলাই রাতে তালতলি থানায় একটি প্রতারণা মামলা দায়ের করেন ভুক্তভোগী ওয়ারেস তালুকদার। এর আগে প্রতারণার শিকার একাধিক ব্যক্তি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবগত করে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও সিফাত আনোয়ার তুম্পা প্রতারক জাকির হোসেন মাসুদকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন। গ্রেপ্তার জাকির হোসেন মাসুদ নারায়ণগঞ্জ পৌরসভার 1 নং ওয়ার্ডের আবুল হোসেনের ছেলে। মামলার সূত্রে জানা যায়, আগামী 29 জুলাই থেকে 7 দিন ব্যাপী তালতলি সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে সরকারিভাবে পাঠ মেলার আয়োজন করার প্রলোভন দেখায় জাকির হোসেন মাসুদ। মেলা মাঠে কাদা থাকায় ইট বিছানোর কাজ দেওয়ার প্রলোভন দেখিয়ে শহরের হোটেল ব্যবসায়ী ওয়ারেস তালুকদারের কাছ থেকে 5,500 টাকা হাতিয়ে নেয়। এছাড়াও ডেকোরেটর ব্যবসায়ী রাহাত মৃধাকে সেলাই মেশিন দেওয়ার প্রলোভন দেখিয়ে 1,500 টাকা হাতিয়ে নেন। এছাড়াও তিনি তালতলি শহরের একাধিক ডেকোরেটর ও হোটেল ব্যবসায়ীদের খাবার অর্ডার, মঞ্চ সহ নানান ধরনের কাজ পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে আসছিলেন। এ সময় ব্যবসায়ীদের সন্দেহ হলে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবগত করে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও সিফাত আনোয়ার তুম্পা প্রতারক জাকির হোসেন মাসুদকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে। তালতলি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তদন্ত রণজিৎ কুমার সরকার বলেন, প্রতারণা মামলায় গ্রেপ্তার জাকির হোসেন মাসুদকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তিনি আরো বলেন, এছাড়াও তার বিরুদ্ধে পটুয়াখালীর গলাচিপা উপজেলা থেকে একইভাবে প্রলোভন দেখিয়ে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে। তালতলিতে ত্রাণ ও সরকারি পাঠমেলায় কাজ পাইয়ে দেওয়ার কথা বলে প্রতারণা, গ্রেপ্তার এক। নিত্য